আজকে ছয় ছক্কার বিষয়বস্তু এক বোনের লেখা আরতি মেশানো চিঠি দাদাকে উদ্দেশ্য করে। বোন আর দাদা কে তা বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। বোন হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং দাদা হচ্ছেন রাহুল গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা তার চিঠিতে লিখেছেন, তুমি একজন সাহসী বীর, সেই কারণে এবারের লোকসভা নির্বাচনে তোমার সাফল্যকে আমি কুর্নিশ জানাই। প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, তোমার ভালোবাসা, তোমার আত্মত্যাগ এবার তোমার সত্যের প্রতি অবিচল নিষ্ঠা তোমাকে জয়ী করেছে। এই বিষয়টি অবশ্যই ভারতীয় ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং রাহুল গান্ধী দুজনে পরস্পরের গুণগ্রাহী এবং আমরা জানি যে দীর্ঘদিন ধরে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং রাহুল গান্ধী তারা দুজনেই একে অপরের গুণ সম্পর্কে পারস্পরিকভাবে এক মেলবন্ধনে বাঁধা, আর সেই কারণে প্রিয়াঙ্কা গান্ধীর এই চিঠি রাহুল গান্ধীকে নিঃসন্দেহে প্রাণিধানযোগ্য। প্রিয়াঙ্কা গান্ধী নিজে আমেথি অথবা রায়বেরেলি থেকে রলেননি। কেউ কেউ বলছেন প্রিয়াঙ্কা গান্ধী নাকি ভবিষ্যতের প্রধানমন্ত্রী। ভবিষ্যতের কথা ভবিষ্যতেই গর্ভে নিহিত থাক। তবে রাহুল গান্ধীকে প্রিয়াঙ্কা গান্ধী চিঠি লিখেছেন সেটি একদম পারিবারিক বার্তা। পারিবারিক সেই বার্তায় প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধীকে আরও একটি কথা বলেছেন। তিনি বলেছেন, তোমার তুলনা তুমি নিজেই। সেই কারণে যখন প্রতিটা মানুষ তোমাকে রীতিমতো আহত করেছিল, তোমাকে পাপ্পু বলে ব্যঙ্গ করা হয়েছিল, সেই সময় তুমি অবিচল ছিলে, তুমি অটল ছিলে, কর্তব্য এবং নিষ্ঠায় তুমি অবিকৃত ছিলে। সেই কারণে তোমার এই সাফল্য চিরজীবনের মনে আমরা মনে রাখব। প্রিয়াঙ্কা গান্ধীর এই চিঠি বা এই বার্তা রাহুল গান্ধীর কাছে পৌঁছেছে। রাহুল গান্ধী তার জবাব দিয়েছেন কিনা আমরা জানি না, তবে বোনের এই আরতি মাখা চিঠি যে তার ভালো লেগেছে সে কথা স্বীকার করতে তিনি দ্বিধা করেননি। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী রাজীব গান্ধী সোনিয়া গান্ধীর দুই সন্তান। এই দুই সন্তানের মধ্যে একটি মেলবন্ধন রয়েছে। রাজনৈতিক সমীকরণ যাই হোক না কেন, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী আদতে যে ভাই এবং বোন সে কথা বোধহয় প্রমাণ হয়ে গেল আর একবার ভারতীয় রাজনীতিতে। ছয় ছক্কা আজকের মতো এখানেই শেষ করলাম।